রাত প্রায় 11টা, বৃষ্টি পড়ছে টুপটাপ, রাস্তায় আলো কম, বাতাসে হালকা ঠান্ডা। রাফি বাসার ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, ফোন হাতে। একটা নাম বারবার চোখে পড়ে, মেহরিন। আজ 3 দিন হলো মেহরিন তার সাথে কথা বলেনি। কারণ একটা ছোট ভুল বোঝাবুঝি, কিন্তু জনেরই ইগো এত বড় যে কেউ আগে এগিয়ে আসছে না। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন, ভয়েস মেসেজ ফ্রম মেহরিন। রাফির হাত কাঁপতে থাকে। সে ভয় পায়, মনে হয় হয়তো এটা শেষ কথা। ভয় কাটিয়ে প্লে চাপল। মেহরিনের ভাঙা গলা, রাফি, জানি তুমি রাগ করেছ, আমিও করেছি, কিন্তু আজ একটা কথা বলতে মন চাইল। আজ সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি। ডাক্তার বলল আমার হৃৎপিণ্ডে সমস্যা ধরা পড়েছে। খুব গভীর না, কিন্তু যত্ন না নিলে খারাপ হয়ে যেতে পারে। আমি জানি তুমি ভালোবাসো, আমিও ভালোবাসি। তাই ভাবলাম, যদি কখনো কিছু হয়ে যায়, কমপক্ষে তুমি জেনে রাখো, আমার শেষ হাসির কারণটাও তুমি, আর আমার সব ভয়গুলোর আশ্রয়ও তুমি ছিলে। ভয়েস মেসেজটা শেষ হলো, রাফির চোখ ভিজে গেল। 1 সেকেন্ডও দেরি না করে সে দৌড়ে নিচে নেমে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় পানি, বাতাস ঠান্ডা, তবুও দৌড়ে চলেছে। মেহরিনের বাড়ির সামনে দাঁড়িয়ে দরজায় নক দিল। মেহরিন দরজা খুলতেই রাফি তাকে জড়িয়ে ধরে কেঁদে বলে, আমি রাগ করিনি, আমি শুধু ভয় পেয়েছিলাম তোমাকে হারানোর। এবার থেকে আর কোনো ভুল বোঝাবুঝি হতে দেব না। আমি আছি, সব সময়। মেহরিন ধীরে মাথা তুলে হাসল। বৃষ্টির জল আর চোখের জল এক হয়ে যায়। জন দাঁড়িয়ে থাকে, নীরবে, কিন্তু একে অপরকে শক্ত করে ধরে। কারণ কখনো কখনো, আমি তোমাকে হারাতে চাই না। এই বাক্যটাই সবচেয়ে বড় ভালোবাসা।